Assalamu alaikum. Hello, dear students. This is Argo Academic here. Today we are back with another sample answer paper for the event assignments. We will be discussing the higher math assignment for the third week. So let's begin. So at first let us see the question. এখানে আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে অ্যাসাইনমেন্ট হিসেবে, সো দেয়ার আর টু ফাংশনস, ওয়ান রিলেশন অ্যান্ড ওয়ান ফাংশন গিভেন। দি রিলেশন ইজ, এখানে চিলড্রেনের একটা সেট দেওয়া আছে এক্স ওয়াই জেড, এবং এখানে মাদারের সেট দেওয়া আছে এ বি সি হচ্ছে এলিমেন্ট, আর এখানে একটা ফাংশন দেওয়া আছে 3x + 5 divided by x - 3. So the first question is, if the given relation is a function, what type of function it is? Explain. তাহলে আমাদের এখানে যে রিলেশনটা দেওয়া ছিল, এখানে আমরা রিলেশনটা দেওয়া ছিল চিলড্রেন মাদার, এবং চিলড্রেন সেটের এলিমেন্টগুলো হচ্ছে এক্স ওয়াই জেড এবং মাদারের সেটের এলিমেন্টগুলো হচ্ছে এ বি সি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিলড্রেনের এলিমেন্টগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, মাদার এলিমেন্টগুলো হচ্ছে এ বি সি, এবং এখানে এক্স এর সঙ্গে এর রিলেশন রয়েছে, অর্থাৎ এ ইজ দি ইমেজ অফ এক্স, A is the image of x and B is the image of y and z, and C এর কোনো ইমেজ এখানে নেই। সো দেখো এখানে আমরা বলেছি ইন দিস কেস, আচ্ছা তো আমরা এটাকে একটু ভেঙে লিখেছি, আমরা অর্ডার পেয়ার হিসেবে লিখেছি। এক্স এর সাথে যেহেতু এ রিলেশন এক্স এ, ওয়াই এর সাথে যেহেতু বি এর রিলেশন ওয়াই বি, জেড এর সাথেও যেহেতু বি এর রিলেশন জেড বি। সো দেখো আমরা এখানে কি লিখেছি, ইন দিস কেস ফর বোথ সিঙ্গেল ভ্যালু অ্যান্ড মাল্টিপল ভ্যালুস অফ ডোমেইন one image in range is found, therefore it is a function. তার মানে এখানে আমরা ডোমেইনের সেট থেকে একটা এলিমেন্ট নেই অথবা একাধিক এলিমেন্ট নেই, এই কারণে একটা ইমেজই এখানে পাওয়া যাচ্ছে, সো আমরা বলতে পারি ইট ইজ এ ফাংশন। এগেইন ফর দি এলিমেন্টস ওয়াই অ্যান্ড জেড only one image b is obtained, so it is not a one function. তার মানে আমরা এখানে বলতেছি যে এখানে ওয়াই এবং জেড যে দুটো এলিমেন্ট ছিল চিলড্রেন সেটে, সেখানে এই দুটোর জন্যই আমাদের একটা মাত্র ইমেজ পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে বি। সো দুটো এলিমেন্টের কারণে একটা ইমেজ পাওয়ার, মানে দুটো এলিমেন্টের জন্য একটা ইমেজ পাওয়ার কারণে আমরা এটাকে ওয়ান ফাংশন বলতে পারছি না। অ্যান্ড এখানে মাদারের সেটে এমন একটা এলিমেন্ট আছে যে এলিমেন্টটা কিনা এটার কোনো ইমেজ চিলড্রেনের সেট থেকে পাওয়া যায়নি, সো এটাকে কিন্তু আমরা অন টু ফাংশনও বলতে পারছি না। দেয়ার আর নো এলিমেন্টস ইন ডোমেইন সেট for which C is an image, so it is not an onto function. সো আমরা বলতে পারি যে এই রিলেশনটা ফাংশন, বাট এটা ওয়ান ফাংশনও না onto ফাংশনও না। The given relation is a function but neither one nor onto. এখন আমাদের বি নম্বর যে কোয়েশ্চেনটা দেখো, এখানে বলেছে ইজ দি ইনভার্স অফ এ ইজ পসিবল, এক্সপ্লেইন উইথ লজিক। তার মানে এখানে আমাদের যে এতে যে রিলেশনটার কথা বলা ছিল সেটা ইনভার্সটা কি আসলে পসিবল কিনা, সেটা ইনভার্স ফাংশন বের করা পসিবল কিনা আমাদেরকে যুক্তিতে বোঝাতে বলেছে। ওকে, সো দ্য সলিউশন ইজ, হেয়ার দি গিভেন রিলেশন এ ইজ, যেটা দেওয়া আছে আমাদের এক্স এর সাথে এর রিলেশন, ওয়াই এবং জেড এর সাথে বি এর রিলেশন, সি এর সাথে চিলড্রেনের সেটে কোনো এলিমেন্টের রিলেশন নেই। সো দ্য রিলেশন ইজ, আমরা যদি অর্ডার পেয়ার হিসেবে লিখি, এখানে এক্স এ ওয়াই বি আর জেড বি, এই তিনটা অর্ডার পেয়ার এখানে পাওয়া যায়। উই গেট দি ইনভার্স রিলেশন অফ দি গিভেন আর বাই ইন্টারচেঞ্জিং দি ডোমেইন অ্যান্ড রেঞ্জ। এবং এই যে রিলেশনটা দেওয়া আছে এখান থেকে আমরা যদি এর ইনভার্স রিলেশনটা বের করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে ডোমেইন এবং রেঞ্জকে ইন্টারচেঞ্জ করতে হবে। এখানে অর্ডার পেয়ারগুলো এক্স এ ওয়াই বি জেড বি, এখানে প্রথম এলিমেন্টটা ডোমেইন, সেকেন্ড এলিমেন্টটা রেঞ্জ। সো আমরা যদি ডোমেইনের জায়গায় রেঞ্জ এবং রেঞ্জের জায়গায় ডোমেইনটা লিখি, তাহলে আমরা এখানে ইনভার্স রিলেশনটা পাবো। সো এটা যদি আমরা লিখি, তাহলে ইনভার্স রিলেশনটা এভাবে পাওয়া যায়, দ্য ইনভার্স রিলেশন আর ইনভার্স ইকুয়াল এ এক্স বি ওয়াই বি জেড। এটাকে আমরা যদি ইমেজের মাধ্যমে দেখাই, এখানে এর সাথে এক্স এর রিলেশন, বি এর সাথে ওয়াই অ্যান্ড জেড দুটোর রিলেশন, অ্যান্ড সি এর সাথে কারোর রিলেশন নেই চিলড্রেন সেটের। In this case, for one value of domain set, more than one images are obtained in the range set. So, R inverse is not a function. তো এখানে কি বলেছে? এখানে বলেছে যে এই মাদারের সেটে, এটা যেহেতু ডোমেইনের সেটে এ থেকে আমার এর ইমেজটা হচ্ছে এক্স, সেটা ঠিক আছে, বাট এখানে বি যে এলিমেন্টটা আছে, বি এলিমেন্টের ইমেজ হিসেবে
রেঞ্জে কিন্তু আমি দুটো উপাদান পাচ্ছি, দুটো এলিমেন্ট পাচ্ছি। সো ডোমেইনের একটা এলিমেন্ট থেকে রেঞ্জের একাধিক ইমেজ পাওয়া, এটা কিন্তু আসলে ফাংশনের বৈশিষ্ট্য না। সো এই ক্যারেক্টারিস্টিক্সের কারণে বা এই বৈশিষ্ট্যের কারণে আমি বলতে পারি যে এটাকে এই যে আর ইনভার্সটা, এটা কোনো ফাংশন না, এটাকে আমি ফাংশন হিসেবে সংজ্ঞায়িত করতে পারি না। সো আমরা বলতে পারি দি ইনভার্স ফাংশন অফ দি রিলেশন এ ইজ নট পসিবল। তাহলে আমাদের যে রিলেশনটা বা যে অন্যটা দেওয়া আছে সেটা ইনভার্স ফাংশন আসলে বের করা পসিবল না। এরপরে আমাদের যে কোয়েশ্চেনটা আছে এখানে বলেছে ফর এক্স নট ইকুয়ালস টু 3 ইন কেস অফ ফাংশন বি ফাইন্ড ইফ ইট ইজ 1 অর অন টু ফাংশন এক্সপ্লেইন অ্যান্ড গিভ ইউর লজিক্যাল অপিনিয়ন। তার মানে আমাদের এখানে বলেছে যে বিতে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এক্স নট ইকুয়ালস টু 3 এর জন্য এই ফাংশনটা কি আসলে এক ফাংশন অর্থাৎ 1 ফাংশন বা অন টু ফাংশন কি না, সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে যুক্তিসহ। তো প্রথমে আমরা দেখি আমাদের ফাংশনটা কি দেওয়া ছিল। ফাংশনটা দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল টু 3x + 5 ডিভাইডেড বাই x - 3। সো এফ অফ এক্স উইল বি এ 1 ফাংশন ইফ অ্যান্ড অনলি ইফ ফর এনি এ বি of belongs to f and f of a equal f of b implies a equal b। তার মানে আমরা এখানে বলতেছি যে আমাদের এই ফাংশনটা একটা 1 ফাংশন হবে যদি আমরা ডোমেইন এফ এর যে কোনো দুটো এলিমেন্ট এ ও বি এবং এফ অফ এ ইকুয়াল এফ অফ বি এর জন্য এ ইকুয়াল বি সেটা প্রুভ করতে পারি। অর্থাৎ এফ অফ এ থেকে এফ অফ বি যদি এফ অফ এ এবং এফ অফ বি যদি ইকুয়াল হয় সেখান থেকে যদি আমরা এ ইকুয়াল বি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের একটা 1 ফাংশন। তাহলে আমরা প্রথমে ধরে নিই এফ অফ এ ইকুয়াল এফ অফ বি, সেখানে এফ অফ এক্স যেহেতু আমি জানি এই যে আমার এফ অফ এক্স, সেখান থেকে আমি এফ অফ এ আর এফ অফ বি ইজিলি বের করতে পারবো। তো আমরা এরপরে আড়াআড়ি গুণ করলাম, আড়াআড়ি গুণ করার পর আমরা এটাকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে লাস্টে আমরা পেয়েছি 14a ইকুয়াল 14b অর্থাৎ a ইকুয়াল b। তো আমরা দেখলাম যে এফ অফ এ ইকুয়াল এফ অফ বি থেকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এ ইকুয়াল টু বি এটা আনতে পারি। সো আমরা বলতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু 1 ফাংশন ইজ এ 1 ফাংশন। যেহেতু আমরা বলেছিলাম যে এফ অফ এক্স যদি একটি ফাংশন হয় এবং এফ অফ এ ইকুয়াল এফ অফ বি এর জন্য যদি আমি এ ইকুয়াল বি প্রুভ করতে পারি এটা কিন্তু 1 ফাংশন হয়ে যাবে। ওকে, নেক্সট আমাদের কিন্তু শুধু যে 1 প্রুভ করতে হবে তা না, আমাদেরকে দেখতে হবে যে এটা অন টু ফাংশনও কিনা। তো আমরা প্রথমেই এই y ইকুয়াল টু এফ অফ এক্স অর্থাৎ ফাংশনটাকে y ধরে নিচ্ছি, যেখানে yটা হচ্ছে ওই ফাংশনের যে রেঞ্জটা আছে সেটা একটা এলিমেন্ট। তো y ইকুয়াল টু আমি যদি ফাংশনের ভ্যালুটা এখানে বসাই 3x + 5 ডিভাইডেড বাই x - 3, এখানে x - 3 যদি y এর সাথে আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে এই সেন্টেন্সটা পাওয়া যায় যেটা হচ্ছে xy - 3y ইকুয়াল 3x + 5। এটা যদি ফার্দার সিম্পলিফাই করা হয় তাহলে xy - 3x ইকুয়াল 3y + 5 হয়। এবং এখানে আমরা যেটা করব আমরা যেটা ধরেছিলাম সেটার কারণে কিন্তু ওই ফাংশনটাকে আমরা y-কে x এর মাধ্যমে প্রকাশ করেছি। সো আমাদের এখানে টার্গেটটা হচ্ছে x-কে y এর মাধ্যমে প্রকাশ করব, যার কারণেই কিন্তু এত কিছু। এখানে আমার x রিলেটেড যে রাশিগুলো আছে সেগুলো বাম পাশে রেখেছি, আর যেগুলোতে এক্স নেই সেগুলোকে রাইট হ্যান্ড সাইডে রেখেছি। সেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেলাম 3y + 5 ডিভাইডেড বাই y - 3। এই ভ্যালুটাই যদি আমি ফাংশনে বসিয়ে দেই, দেখো এখানে আমরা ফাংশনে বসিয়ে দিয়েছি, যেটা সিম্পলিফাই করে y এসেছে। তো আমরা দেখতে পারলাম যে এক্স এর যে ভ্যালুটা আমরা বের করেছি সেটার ফলে সেটা যখন আমরা ফাংশনে বসিয়ে দিয়েছি সেটার কারণে y এসেছে। সো এরকম যখন আমার হবে তখন আমরা বলতে পারবো যে এটা একটা অনটু ফাংশন। তো আমরা এখানে যে ক্যালকুলেশনগুলো দেখালাম সেখান থেকে আমরা বলতে পারি ইজিলি যে এটা হচ্ছে একটা অনটু ফাংশন, এবং তার আগে আমরা প্রুভ করেছি যে এটা একটা 1 ফাংশন। সো এই ডিসকাশন থেকে আমরা বলতে পারি যে আমাদের ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স সেটা আমাদের 1 এবং অনটু ফাংশন দুটোই।